চানা মশলা করেছে। এখানে মা ওখানে দুধ গরম করে গেছে, এখানে মানে চা ভিজিয়েছে। আমার মা ভূত সেজেছে, সেটাই বলবো। মা এখানে পরোটাটা ভাজছে আর আমি একটু স্যালাড করবো, ওই জন্য শসা ছাড়াচ্ছি। এখনো তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। পরোটা করেছিলেন সুন্দর দেখতে হয়েছে, ফুলো ফুলো লুচির মতো। পরোটা বানাচ্ছে, আমি এটা খাবো। না কার জন্য বানাচ্ছে এটা? মা কোহিনুরেরটা দাও তো। তো হয়ে যাবে নাকি? কিসে হয়ে যাবে মা? মানে আর এই নাও। কতদিন পর কোহিনুর মাথায় উকুন আছে কোহিনুরে? কতদিন পর কোহিনুর ব্লগে। খাও তাড়াতাড়ি খাও। ভালো আছে? হ্যাঁ, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 12টা। মার ঘড়ির টাইম একদম ঠিক না, 12টা এই ঘড়ি এখনো বাজেনি, তাহলে হয়তো ঠিক ও 12টা বাজে। আর আমি ব্লগটাই শুরু করছি না, শুরু করছি না, ক্যামেরার সামনেই আসলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে দেখছি তোড়জোড় করে রান্না বান্না করছে, এখনো রান্না বান্না করে আছে। এখন আবার ডিমের অমলেট করছে। কেন মা? আমার জন্য? তোমার মেয়ের জন্য। তোমাদের দেখালাম মা করেছে পরোটা, চানা মশলা। অতনু গেছিল সার্ভিসিং করাতে, ওর ওটা হয়ে গেছে, চলেও এসে। আর এই যে কোহিনুর, আমি আর খাবো না, কোহিনুর আর অতনু হচ্ছে ব্রেকফাস্ট। তোমরা যারা বলেছিলে না, তোমরা যারা না, যে বলেছিলে না আমার সঙ্গে সম্পর্ক খুব খারাপ, তো সেই জন্যই আমি কোহিনুরকে বললাম, কোহিনুর একটু এসো আমাদের বাড়িতে। দাও, তোমার সঙ্গে আমার এত খারাপ সম্পর্ক। এ কোহিনুর, এই আসো। একজন বলেছে কি, এদিকে আসো, একজন বলেছে তোমার সঙ্গে আমার খুব খারাপ সম্পর্ক, তাই জন্য তোমাকে এক ডাকাতেই তুমি চলে এসেছো। তোমার সঙ্গে এত খারাপ সম্পর্ক, তাই তো? বলো, তুমি কিছু বলো। না গো, খুব ভালো মুহূর্ত। আমাকে খুব ভালোবাসে, আমি ওনাকে খুব ভালোবাসি। বুঝেছো? আমাদের সম্পর্কটা এরকম। যাও খেতে বসো। আমাদের সম্পর্কটা এরকমই। আমি হয়তো খুব বললাম, অনেক কিছু বললাম, দাঁড়ানো আমি চলে দিই। ওকে আমি হয়তো অনেক মুখ করি, অনেক কিছু বলি, তারপর ওকে যখন আমি আবার ওর সঙ্গে না এমন ভাবেই মিশি যে একটা দিদি আর বোন যেরকম ঝগড়া অশান্তি করে, ঠিক সেরকমই। ওকে একবার বলাতেও আমি কিন্তু বাড়িতে আছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো প্লিজ যখন কোনো কিছু কমেন্ট করবে একটু ভেবে চিন্তে কমেন্ট করবে। আমার তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার ছিল না, তবুও আমার মনে হলো যে না, একবার তোমাকে দেখিয়েই দিই, চোখে আঙ্গুল দিয়ে দেখানো বলে না, সেটা দেখিয়েই দিই যে ওর সঙ্গে আমার কি সম্পর্ক না সম্পর্ক। আর রান্না দিদির ফেস তো আমি রিভিল করতে পারি না, তাই জন্য রান্না দিদিকে আমি দেখাতে পারি না, কিন্তু সম্পর্ক কি না কি সেটা তোমাকে অন্তত আমি আর এক্সপ্লেন করবো না। যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করবো, আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। না, মন্দিরটা কোথায় আমি ঠিক জানি না। এই মন্দিরটা কোথায় গো? আমরা যে যাবো, মন্দিরটা কোথায় গো? চুচুড়া বললে? ব্যান্ডেল বা চুচুড়া এরকম কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে এখন অবধি। আমি এখন মা তো সকালবেলা উঠেই হেয়ার কালার করে নিয়েছে, আমি এখনো করে উঠতে পারিনি, করবো। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পরোটা করেছে এরু ভাই, দেখেছো তোমার মেয়ে পরোটা করেছে? দেখেছো? আমি খাবো না। হ্যাঁ, ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে। ও বাবা, বুড়ো তুমি কি দেখছো? ওখানে নখ দেখছো? কটা নখ আছে বাবা? এখন বাজছে 5:30। 5:30 বাজে তো? 5:30 বাজে, 5:20। ওই একই হলো, 5:20 যা 5:30টাও তাই। আজকে অনেক লেট হয়ে গেছে, মার কাজবাজ কমপ্লিট করলো, তারপর স্নান করলাম, চুলে কালার করেছিলাম বলে ক্যামেরা আর অন করিনি, তারপর মায়ের সঙ্গে আমার একচোট ঝামেলা হয়ে গেছে। তো
তো সেই কারণে আজকে আমি ব্যাগপত্র গুছিয়ে আজকেই আমি বাড়ি যাব। এখন ঘুরতে নিয়ে যাচ্ছি। এই যে মাও রেডি হয়ে গেছে, মার মুখটা অফ হপ করে আছো কেন তুমি? না আজকে তুই বাড়ি চলে যাস, আমি এখন বেরোবো না। আর এই যে শিনু শিনু আর দিদিন ম্যাচিং। আমিও একটা ইয়েলো কালারের সালোয়ার বের করেছিলাম পরবো বলে, কিন্তু এই জল কাদায় আমার নতুন সালোয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে। আর এই ড্রেসটা আমি মেশো থেকে কিনেছিলাম, তো কম দামের জিনিস নষ্ট হলেও কোনো ব্যাপার না। আর ওই সালোয়ারটার অনেক দাম, ওই জন্য আমি ভাবলাম না থাক, ওটা পরাটা ঠিক হবে না। এখন অতনু গেছে গাড়ি আনতে, গাড়িটা নিয়ে আসুক তারপর আমরা বেরোবো। আর যেই মন্দিরটা যাব বলে ঠিক করেছিলাম সেটা আজকে যাওয়া হচ্ছে না, তার কারণ সময় পার হয়ে গেছে, আমরা লেট করে ফেলেছি ঝগড়া করতে করতে। তার কারণ এখন কোথায় যাব, এখন হয়তো আমরা কোথায় যেন জায়গাটা বললো, জায়গাটা যেন কোথায় আমি তো জানি না। তোমাদের বাড়ির ওখানে মাদারসাটে, আমরা মাদারসাটে যাব। প্রথমে দক্ষিণেশ্বর যাব, পুজো দেব, দিয়ে তারপর মাদারসাটে লাঞ্চ বলছি, ডিনার করে তারপর। আর লাঞ্চ আজকে আমরা করিনি, তার কারণ মা ওই পরোটা আর চানা মশলা করেছিল, ওটা খেয়ে আমাদের সবার পেট একদম মানে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, তো পেট একদম আইডিয়াই করছে, তাই জন্য লাঞ্চ করলাম না। এখন বেরোবো, দক্ষিণেশ্বর যেতেও পারি নাও যেতে পারি, তার আগে হয়তো মাদারসাটেই চলে যাব। আর লং ড্রাইভও হবে, ঘোরাও হবে, খাওয়া দাওয়াও হবে। কিছু বলবে তুমি? না আজকে যদি তোরা প্ল্যান প্রোগ্রাম করিস যে আজকে বাড়ি যাবি, তাহলে আমি আর বেরোবো না, তাহলে আমি চলো পরে দেখা হচ্ছে। ফুলটা আমার ভালোভাবে শুকালো না, সবাই চলে এসে। এই সানরুফটা খুলে রেখেছো কেন? হ্যাঁ খুলে রেখেছি এমনি। কেন, কি কারণ? মার আমার মুখ এখনো হব। চলো এবার বেরোনো যাক। চাটা ওদের হাতে দিয়ে দাও, আবার দিয়ে দাও আমায়। মা নাও চা নাও। এই তো কি হাত বাড়াও কেন, নাও। তুমি তোমারটা নাও, দেখে রেখো আবার চাই কাজ না হলে। কি শাড়ি আনছো? কাজ কি না বাবা, ওঠে কি করে রে? কোন দিকে তোলো, কোন দিকে না পাচ্ছি ঠিক আছে। কি হলো এখন? নো নো কেটে না। সবাই তো দেখে এই দেখো পুগলি দেখেছো এতক্ষণ দাঁত নিয়ে না যুদ্ধ করলো। আমরা চায়ের সঙ্গে পকোড়াও খেলাম, আবার এই বেরোচ্ছি। এতক্ষণ ধরে দাঁত তোলা নিয়ে যুদ্ধ চলছিল, কিছুতেই তুলবে না, দাঁত অর্ধেক ঝুলছে। কি হলো গো? এই যে দাঁতটা অর্ধেক ঝুলছে, খুলে গেছে। তারপর মা লাস্টে বলছে কি আয় তোর দাঁতটা সেট করে দিব, বলে টান দিয়ে তুলে দিয়েছে। চলো এবার যা। সেটি করতে গেছিলাম কিন্তু আমার হাতে চলে এসেছে। কি দেখছো এদিকে, কি দেখছো? এখন 8:20, আমরা অনেকক্ষণ বলতে 15-20 মিনিট হয়ে গেছে পৌঁছে গেছি। এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে না, ওখান থেকে একটা জিনিস নিয়েছি, বাড়িকে তোমাদেরকে দেখাবো। আর সিনটির তো আজকে সুন্দরভাবে দুটো দাঁত পড়ে গেছে না বাবা, ই করে দাও। চলো পাপা ডাকছে। ও বেলুনও না, এই বাতাবি লেবুও না, লাইটও না, তাহলে বেলুন। তাহলে তুমিও পাস করলে না, আমিও পাস করিনি। বাবা কত বড় প্রপার্টিটা, মানে এখানে মানে কারো বার্থডে সেলিব্রেশন হয়েছে, বুঝছো? পুরো জঙ্গল। বুঝেছো, খাবার নিয়ে আসছে রোবটটা, দেখো। আমার মা দেখতেই পেলো না কিন্তু। হ্যাঁ একা একাই যাচ্ছে। তুমি কোন দিকে তাকিয়েছিলে? হ্যাঁ রোবটটা দেবে না? রোবটটা দেবে না আমাদের। তুমি দুষ্টুমি করেছো, কি করেছে? বলে রোবটটা দেবে না আমাদের। নাও এবার নিয়ে নাও।
মা খাবার কেমন? ভালো লাগছে? চিংড়ি পেয়েছে ভালো। আমি এখনো শুরুই করিনি খাওয়ার, আর আমাদের পিছনে দেখো কোথায় গেল? অনন্যা খাবার সার্ভ করছে, জানিস খাওয়াটা নিয়ে চলে এসছে। কখন শেষ, আমরা মকটেলের জন্য ওয়েট করছি, আমাদেরটা আর আসেই না। এদিকে বিলও পে করা হয়ে গেছে, যে উঠে বেরিয়ে যাবো তারও কোনো উপায় নেই। আমার মা ছবি তুলতে ব্যস্ত, দেখো এটা এটাকে খাবে, এটা মা খাবে। তুই নিবি না তো? কি দেবে? কি হয়েছে? কোনটা? লাইম সোডা? ওকে ওই চেরিটা দিয়ে দাও। বাজে এখন 10:25, আমাদের ডিনার কমপ্লিট। আর আজকে আমাদের একটা ডিশও রোবটটা সার্ভ করেনি, কি যেন নাম ছিল বললো, অনন্যা, একটাও সার্ভ করেনি। আর এখানে তো সব মেয়েরা সার্ভ করে, আমরা ভেবেছিলাম আর সিনটি আশায় ছিল যে অনন্যা হয়তো আমাদের সার্ভ করবে, বাট করেনি। আমরা বাড়ি কোটায় পৌঁছাবো? 12:30। 12:30? কি কও? এখনই তো 10:30 বাজে, এতক্ষণ লাগবে? 2 ঘন্টা তো লাগেই। বাপরে, অনেক লেট হয়ে যাবে। চলো, বাজে এখন 12:40, বাড়ি চলে এসেছি 12:30টার মধ্যে। আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম যে বাড়ি চলে যাব, কিন্তু আসতে না আসতেই সিনটির গা গরম, এত টেম্পারেচার হয়ে গেছে, জ্বর, ভমিটিং প্রবলেম 2 দিন ধরেই বলছে। আমি দাঁতটা তুলেছে, সেই কারণে হতে পারে। দেখো মুখটা একদম ছোট হয়ে গেছে। এরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়েও পড়েছে, আমি এখনো ফ্রেশ হতে পারিনি। আমি কয়েকটা জিনিস ছিল গোছগাছ করে রাখলাম, আর এখানে 3টে ব্যাগ রেডি করে রাখলাম, কারণ সিনটি তো কালকে স্কুল যেতে পারবে না। অতনু সকালবেলা বাড়ি গিয়ে 3টে ব্যাগ রেখে আসবে, আর আলমারিতে একটা ব্যাগ রয়েছে, অল্টার করতে দেবো জামা কাপড়গুলো, ওগুলো কাজ একদম সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি যাব, আর বেরোবো না। তো চলো, আর কন্টিনিউ করছি না, বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভেবেছিলাম একটা মন্দিরে যাব, এই আবার ভুলে গেছি। মন্দিরটা কোথায় ছিল গো? ব্যান্ডেলে, ব্যান্ডেলি, হ্যাঁ ব্যান্ডেলের ওদিকে, আমি ভুলে যাই। যাই হোক, সেখানে তো যেতে পারলাম না, কারণ দুপুরবেলার মধ্যে আমরা কাজ কমপ্লিট করে উঠতে পারলাম না। আমরা স্নান করে আসতে অনেক লেট হয়ে গেল, কত লেটে বেরোলাম তোমরা তো দেখলে, তো ওই জন্য যাওয়া হয়নি। আর নেক্সট উইকও তো হবে না, নেক্সট উইক আমরা সুন্দরবন চলে যাচ্ছি। তো তারপর আবার আসি ঘুরে, তারপর দেখা যাবে, যদি ভগবান টানে তাহলে যাওয়া হবে। চলো, গুড নাইট, টাটা।